করার কোনো দরকার নাই। আমার কাছে ভাই খুবই কষ্ট লাগছে এই বিষয়টা দেখে। আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আশরাফুল হোসেন মোল্লা। তো আজকে আবার চলে আসছি আমাদের নাজমুলের কাছে, সাথে আছে আমার এক বন্ধু। তো সে আমাদের নাটকে সে অংশগ্রহণ করবে, তার পার্টগুলো দেখবেন ইনশাল্লাহ। আমরা কাজ শুরু করে দেব। আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমরা চলে যাচ্ছি নাজমুলের কাছে। তো উনি ফসলি জমিতে সে আসছে, ওনার সাথে দেখা করার জন্য আমরা যাচ্ছি। তো আপনারা সাথেই থাকবেন, আমি যাচ্ছি আর কি। দেখি নাজমুল ভাই কী করেন। অনেকদিন পরে সময় না, রমজান মাস গেল, এই জন্যে আমরা মানে ওইরকমভাবে কোনো কিছু পোস্ট করতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা কাছাকাছি চলে আসছি আমাদের নাজমুল ভাইয়ের। কী অবস্থা নাজমুল ভাই? ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক বড় ভাই। কি খবর ভাই? ধান দিয়ে পাকিয়ে গেছে গা? ধান কি উঠে নেবেন নাকি? না ভাই, এডি পায় নাই গা ভাই। কি হয়েছে ভাই? পায়ে নেবে না? এডি ভাই পোকে দেওয়া নষ্ট করে লাগছে। এই যে এইটা হইছে আসল ধান, এই যে কাঁচাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এডি সব এই যে নিচের তেনে ডিগ কাইটা লাইছে। হ্যাঁ। আর সব পুরা খেতে নষ্ট হয়ে গেছে। আমরা করছি কি এগুলো একবার একেবারে সব হয়ে গেছে। আমি তো মনে করছি যে এগুলা বুঝি সব আপনার এই ধান পাকিয়ে গেছে গা। না ভাই, ধান পাওয়ানোর সময় ভাই আরো 10 থেকে 15 দিন পরে ঠিক মতন পাকলো। হ্যাঁ হ্যাঁ। ওই যে ছড়া বাইরেছে, বাইরে আইলা গেছে ছড়া, ইয়ার পরে গেলে সব নষ্ট হয়ে গেছে। এই দেখলি সব পুড়ে গেছে পুরা খেতে। এই দিনা খালি ওই যে হেন্দা দেখেন আপনি, ক্যামেরা ঘুরো, হেন্দা দেখেন কত বড় ক্ষেতটা। ওইদিকে ওই ক্ষেতটা সব নষ্ট, সর্বনাশ হয়ে গেছে। ও এই যে আমগো পানি বাতের ক্ষেত্রা, আপনার ছড়াগুলো আপনার সব হয়ে গেছে, যে সব পুড়ে গেছে গা। এই ক্ষেত্রে না? হ্যাঁ ভাই। এই জায়গায় না পানি দিয়েছিলেন, আমরা ইয়ে করলাম, ওই যে পান্তা ভাত খাওয়াইলেন আমার। ভাই আল্লাহ ঠিক আছে। আচ্ছা নাজুল ভাই, আচ্ছা এইটা কি সমস্যা, মানে এটা রোগটা কি? এইটা আমি কৃষি অফিসারে এর আগে জিগাইছি ভাই। হ্যাঁ। কৃষি অফিসারে আমগো ম্যাডামে কইতাছে এটা একটা ব্লাস্ট মানে রোগ। এটা আপনার সরা মরে জায়গা, সব সাদা হইয়া জায়গা। আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে এটার ওষুধের কথা কইছিল, ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরও আপনার রাখতে পারি না, সব হয়ে গেছে। ওই জমিটা আল্লাহ না ভাই, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ যা করে ভালোই করে, কিন্তু আপনার এইটা এরকমের সবুজ ছিল, ঠিক আছে, এরমের দানা ছিল। আমি তো দূর থেকে মনে করছি যে জমি বুঝি ধান বুঝি থাকে গেছে, ধান করে নেবে। না ভাই, জমির ধান পাহে নাই। এটি আপনার একবারে এটা একটা গজব, ঠিক আছে। এটি কিচ্ছু করার নেই। এই জমিটা এই জমিটা কতটুকু আছে? এই জমিটা 35% আছে। 35% জায়গার জমি, মানে মোটামুটি এটা তো পুরোটাই নষ্ট হয়ে গেছে। পুরোই নষ্ট হয়ে গেছে। আবার যে বিলও দিয়ে লেগেছে, এইটাও আপনার 18% জমিটা। আচ্ছা আচ্ছা। এর পরেরটা আপনার 17-18%। আর এই বিলটা 70%। এই জমিটা 35%। আমি এই জমিটা বেশি নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেছে বলতে এটির ভিতরে আপনার কোনো দানই নেই, ধান নাই, চাইলেই নেই। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান নাই, মানে সিডা বলতে কি সিডাও না, মানে কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুইরা গেছে। আমি তো মনে করছি পাকছে জমি, এই জন্য আর কি হয়েছে। আমি পাহে নাই ভাই। এর মাঝে ওষুধ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাম হইল না। আমি প্রতিদিন ওই দেখি, যখন এইদিকে আই নিচের দিকে জমির দিকে দেখি আপনি এই সরার দইরা বইয়া থাকেন। হ্যাঁ, এটা মানে সুন্দরভাবে গুছাই টুছাই কাজ করেন, এত সুন্দর করেন। এরপরও এই জিনিসগুলো কেমনে, মানে কি ভাই বুঝতেছি না ভাই। আমরা তো কৃষি কাজ করি, আমরা কৃষি লিই সব কিছু, ঠিক আছে। অনেক মনে করেন আমরা এই ডাক্তার নিয়ে আমরা কইরা এই ডাক্তার নিয়ে আমরা চলাফেরি, আমরা কোনো ইয়ে নাই। তবে দইরা বইয়া থাইকে 3টা মাস গেছে গা, আমরা এটার করতে নিরাইয়া লাগাইয়া পরিষ্কার করে সার গোবর দিয়া সবকিছু কইরা আমরা মনে করেন এখন ধান বাইরেছে, ধরা সব মরে গেছে।
পুড়ে গেছে অনেক ভাই। এত যত্ন করার পরেও মানে কি বল মানে এত তো ভিউয়ার্স যে নাজমুল ভাই একজন খেটে খাওয়া একজন মানে সাদা মনের মানুষ এবং কৃষক মানুষ আর কি। এটা তো আপনারা আমার ভিডিওতে দেখেনি, কিন্তু উনি এত পরিশ্রম করে ফসলের জন্য মানে এটা বলার বাইরে, সারাক্ষণ এই জমিতে এসে বসে থাকে, টুকটাক কাজ করতেই থাকে, এত সুন্দরভাবে কাজ করে, এত গুছিয়ে কাজ করার পরও যদি এরকম জমির অবস্থা এরকম হয়, এর থেকে দুঃখ কষ্ট আর কিছু নাই। কৃষকের সবচেয়ে হাসির মানে হাসি ওই অবস্থায় হয় যখন তার ফসলে ভরপুর থাকে জমিতে, আর তাদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এটা আজকে যে অবস্থা দেখতেছি, আমার কিছু বলার কোনো ভাষাই নেই। তারপর মানুষটা যে জায়গায় দাঁড়া রয়েছে, এটাই আল্লাহ তাআলা, এটা আল্লাহর ইচ্ছা ভাই, এর লাগা কোনো চিন্তা করে লাভ নাই, এটা কেউ রাত নাই, আল্লাহ যা করে ভালোই করে। এই যে মনে করেন এটার তেন একটা দুধি কর্মের একটা খুদের কোনো হইতো না, কিচ্ছু নাই রে ভাই, সব মরে গেছে, কিচ্ছু নাই, পুরা ক্ষেত কিচ্ছু মরে নাই, গেছে, কিচ্ছু নাই, খুদের কোনো হইতো না, কিচ্ছু নাই, সিডা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি বুঝলাম না, আমরা প্রত্যেক বছরই করি, আমি নষ্ট মষ্ট হয় না। মন খারাপ করার কোনো দরকার না নাই। ভাই, মন আমার খারাপ কাছে ভাই খুবই কষ্ট লাগছে এই বিষয়টা দেখে। আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু, এর উপরে কারো হাত নাই, আমরা কেউ কোনো কিছু বলতে পারবো না। আসলে জমিটার অবস্থা কি বলবো, এই যে জমিটা দেখতেছেন, এই যে জমিটা দেখতেছেন, মানে আমার বলার ভাষাই হারাই ফেলছি। তারপর নাজুল ভাই এখনো হ্যাঁ এই দুইটা জমি 100% জায়গা, 100% মানে 100% জায়গার ভিতরে এই জমিগুলো আর কি। এই ফসল আছে নাজুল ভাই, মন খারাপ করার কিছু নাই। তো অবশ্যই আবার আমরা নতুন কোনো ভিডিওতে হাজির হবো। আমার খুব কষ্ট লাগতে চাইছিলাম একটু আনন্দ করবো যে নাজুলের লোকে দেখা হয়েছে, দেখা করে দেখা যায় অনেক দূরে থাকতে দেখা হয়, হয়তো সময়ের জন্য আমি আসতে পারি না, আমার কাজ থাকে, সেই জন্য তো দুঃখ কষ্ট করেন না ভাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিব। তো দোয়া করেন আল্লাহ নি দেয় আপনার, কেমনে জানি কয় যেখানে দেখিবে ছাই উড়ে দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আইবার নষ্ট হয়ে গেছে গা, আল্লাহর ইচ্ছা, হ্যাঁ আবার করলে হাল ছাড়তাম না, না না ঠিক আছে। আবার করমুই, হাল ছাড়তাম না। তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আশরাফুল হোসেন মোল্লা। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি চলে আসবো। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু আমি গ্রাম বাংলার ভিডিও করি, ন্যাচারাল জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।